সো হ্যালো বন্ধুরা, সবাইকে আমার ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকে আমাদের ডেস্টিনেশন ছিল কলকাতার জীবন্ত কালী মায়ের মন্দির, মানে শ্যামসুন্দরী মন্দির। যারা যারা গেছো তারা তো জানোই, যারা যারা যাওনি তাদেরকে কিভাবে যেতে হয় আমি সব ডিটেলস এই ভিডিওতে বলে দেবো। তো আমরা দেখো এখানে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে 1 নম্বরের পথ ধরে, যেটা মৌলালির দিকে যায়, সেই রাস্তাটা ধরেছিলাম বাস ধরার জন্য। আর বাসে করে তোমাদের পৌঁছে যেতে হবে সুখিয়া স্ট্রিটে। আর বাস তোমাদের এরম স্ট্রিটে নামিয়ে দেবে। আর এখান থেকে দেখো তোমরা ক্রস করে রাস্তাটা লেফট সাইডে চলে আসবে। তারপর এই রাস্তাটা দিয়ে তোমরা সোজা হেঁটে যাবে, আর রাইট সাইডে দেখবে একটা সরু গলি ঢুকে যাচ্ছে। ওই সরু গলির ভিতরেই হচ্ছে শ্যামসুন্দরী কালী মায়ের মন্দির। আর রাস্তার ধারে তোমরা পুজোর সামগ্রী পেয়ে যাবে। আর এখানে মন্দিরে অ্যাকচুয়ালি পুজো দেওয়া হয় চাল আর কলা দিয়ে। এর পিছনে একটা কাহিনী আছে, তোমাদের সব জানাবো। আর এভাবে তোমরা দোকান থেকে নিয়ে যাবে বা নিজের বাড়ির থেকেও আনতে পারো। তারপরে দেখো আমরা মন্দিরের লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম এখানে। আর সেদিন ছিল শনিবার, তো অসম্ভব ভিড় ছিল। আর এরকম একটা সরু গলির মধ্যে তোমাদের লাইন দিয়ে থাকতে হবে মায়ের পুজো দেওয়ার জন্য। আর এরকম দেখো প্রসাদ সামগ্রী, চাল, কলা, সিঁদুর, আলতা, ধূপকাঠি আমরা নিয়েছিলাম। আর এখানে প্রায় আমরা 1 ঘন্টা অপেক্ষা করেছিলাম লাইনে, কারণ এখানে দর্শন করার আর পুজো দেওয়ার একটা মাত্রই লাইন ছিল। আর এখানে দেখো বাবার মূর্তি, বাবা মহাকালের মূর্তি। আর এখানে মানুষ বিশ্রাম নিতে পারে, বিশ্রামের জায়গা আছে। আর তারপর এখানে সামনে দেখো, এটা হচ্ছে কি পুজো দেওয়ার ঘর। এখানে যার নামে তোমরা পুজো দেবে তেমন তার নাম, গোত্র আর তোমাদের ইচ্ছা মতো তোমরা প্রণামী দিলে পুজো দিতে পারবে। আর এখানে দেখো আস্তে আস্তে লাইনটা আমাদের এগিয়ে চলেছে মায়ের মেন মন্দিরের দিকে। আর মায়ের মন্দিরের ভিতরে ঢুকে আমাদের মনে হয় সব ক্লান্তি, সব এতক্ষণ যে মানে পরিশ্রম লাগছিল সব কমে গেল। কারণ মায়ের মুখের মৃদু হাসি দেখে তোমার শরীরের সব ক্লান্তি চলে যাবে, এটা আমি একদম বলে দিতে পারি। আর এখানে কথিত আছে যে মা ছোট বালিকা রূপে এখানে পুরোহিতের কাছে চালকলা চেয়ে খেয়েছিল। তারপর থেকে এখানে ছোট বালিকা রূপে পুজো দেয় আর মাকে চালকলা দিয়ে পুজো দেয়। আর এখানে মা জীবন্ত, কারণ মাকে এখানে দেখলে আপনি মনে করবেন মা যেন আপনার দিকে তাকিয়ে আছে, আপনাকে দেখে হাসছে। আর অনেক ভক্তগণ এখানে এসে বলেছে যে মা তাদের মনে মনে কামনা করেছে, আর মনে হচ্ছে মা যেন তাদের বাড়ি অবধি চলে গেছে। এখানে ভক্ত বলুন, এখানে পুরোহিত বলুন, সবাই মায়ের একটা অনুভূতি এখানে অনুভব করে। মা যেন এখানে জীবন্ত, মা যেন এখানে হেঁটে চলে বেড়ায়, এটাও সবার অনুভব হয়। আমরা এই মন্দির থেকে বেরোলাম আর দর্শন করে খুবই ভালো লাগলো। অনেক ভালো সুন্দর সুন্দর ছিল, কিন্তু অনেক ভিড় ছিল। আমি জানি কেন আওয়াজ শোনা যাচ্ছে না। প্রবলেম কি এদের ম্যানেজমেন্ট দাঁড়িয়ে থাকে একদম, কাউকে পুরো দর্শন করতে পারছে না, এটা একটা খারাপ অবস্থা। এটা সত্যি একটা ম্যানেজমেন্টের এখানে দরকার আছে। ঠাকুরের মুখটা খুবই সুন্দর, খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো লাগলো। স্মাইলিং ফেস অনেকই ভালো। তারপর মন্দির থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর একটা কথাই বলবো যে এই মন্দিরের এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে অনেক ভালো ছিল। আর তোমরা যারা যারা কলকাতা থেকে এখনো পর্যন্ত এই মন্দিরটা যাওনি, প্লিজ একবার ভিজিট করো, তোমাদেরও আশা করি খুবই ভালো লাগবে, খুবই মন শান্ত লাগবে। আর জয় মা শ্যামসুন্দরী। আর এই অবধি যদি আমার ব্লগটা তোমরা দেখে থাকো আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, প্লিজ তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।